আপনি যে কুরবানি দেবেন, ভালো করে শুনেন, আপনি কুরবানি দেবেন, আপনার নিয়ত, কুরবানি যে দেবেন আপনার নিয়ত থাকতে হবে খুশি করব কাকে? আল্লাহকে। সবাই মিলে কথা বলে আল্লাহকে। হ্যাঁ, তাতে যদি আপনার আওকাত হয় আপনি 10,000 টাকা দামে গরু দেন, সমাজের জমিনের নাম কি নিয়ে লাভ নেই, বিরাট ব্যাপার। উট কুরবানি দিচ্ছে, চ আজকে কুরবানি দেবো, 3 দিন দিলে তো হয়। ওর উট কুরবানি দেখে, ওর উট কুরবানিটা যদি সমাজের জমিনের নাম কেনার জন্য হয়, আমি কামরুজ্জামান এই জায়গা থেকে বলে যাচ্ছি, জীবনে স্টেজে কোনোদিন ওয়াজ করবনি, আল্লাহর কসম ওর কুরবানি হবে না। ফতোয়া দিতে বলে, যদি নিয়তটা যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য হয় যে বিরাট হুজুর আমি আল্লাহর ওলি, আল্লাহ ধন দিয়েছে, আমি কুরবানি দিচ্ছি এলাকার মানুষকে দেখাবার জন্য, কুরবানি কি হবে? বলে না কেন? আচ্ছা, একদিক থেকে মশলা জানা গেল, তাহলে আমরা খুশি করার নিয়েতে, আল্লাহকে খুশি করার নিয়েতে কুরবানি। দ্বিতীয় নম্বর প্রোটেকশন, আপনি কুরবানি দিচ্ছেন, অনেক মানুষের সামর্থ্য না হয় ভাগে দেয় না ভাইটা, আপনারা দেন তো অনেকে, দুজন মিলে এক কাছে হলে টাকাটা একটু বেশি হয়। আচ্ছা, আপনি দেখছেন আপনার নিয়ত আছে আল্লাহকে খুশি করার জন্যে, আর ভাগিদার দেখছেন পাটটা সুদ করো, শুধু নিয়ত করছে কখন গরুর গলায় ছুরি করবে রে, 2.5 কিলো গোশত আগে রান্না করে দেখবো কিরকম রান্না হয়েছে, কি ভাগে কি দেওয়া যাবে? আমার মুরব্বী বাপগুলো বলছেন না, আপনারা দেখি মোটামুটি হ্যাঁ উত্তর না, 3জন 4জন বলছেন না। আচ্ছা যাই হোক, ওকে কি নেওয়া যাবে? কেন? আচ্ছা কেন নেওয়া যাবে? ওর মধ্যে পাক্কা নিয়ে যে ওর নিয়ে তো আল্লাহকে খুশি করা, আমার ঘরে কখন গোশত পৌঁছাবে ওটাই আমার। আচ্ছা, পৃথিবীর জিন্দেগিতে এরকম মানুষ যদি আপনার সঙ্গে একসঙ্গে ভেবে কুরবানি দেয়, আর আপনি যদি হালাল টাকায় কুরবানি রাস্তায় খরচ করেন, কুরবানি কি হবে? কথা বলে না কেন মানুষ? হবে না। কুরবানি কাকে বলে? কুরবানির মেন কথাটাই হলো আল্লাহ রাস্তায় যেই জিনিসগুলোকে খুশি করার নিয়তে, আমার আল্লাহকে খুশি করার নিয়তে যেই পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়, ওটার নামই হলো কুরবানি। কথা ঠিক না ভুল বলতে? আজকে আমরা সমাজে বহু মানুষ আছে, এগুলো জানা দরকার। বেসিক্যালি জিনিসগুলো না জানলে আমরা অনেক ক্ষতি করে ফেলি ভাই। আমরা অনেকে দেখি কুরবানি দিচ্ছি, কুরবানির সময়তে এই গরুটা ধরেন কিছুটা জান যেতে বাকি লড়ছে, দেখবেন মানুষ পেশিটা কেটে ফেলে, কষাই দেলা ওরা 5-7টা করে ধরে রাখে, গরু কাটতে হবে, বুঝতে পারছেন? পুরো বিরাট ব্যাপার, ধরে রেখে পেশি কেটে দিল। আল্লাহ নবী বলেছে ওটাকে খাওয়া কঠিনভাবে হারাম। আবার একটা জিনিস, আপনি গরু গলায় ছুরি চালিয়েছেন, দেখছেন গরুটা ঠিক শ্বাসনালীর মধ্যে নিঃশ্বাস দিচ্ছে, অনেক মানুষ আছে, এগুলো আমাদের হুজুররা যখন ক্লাসে পড়াতো বলতো, বাবা যারা ওয়াজ নসিহত করবি রে বাবা, মানুষ ভালো লেখ আর নাই লেখ মানুষদেরকে বলে দিবি, নিতে পারলে সুবহানাল্লাহ, না নিতে পারলে আল্লাহ কিছু করবে। সহজ নয়। ফুরফুরা শরীফের পীর আল্লামা কাসেম সিদ্দিকীর কথা বলছি, সীতাপুরে বাড়ি, আল্লাহ নাকি ইলমের জাহাজ করেছে, কিন্তু হলে কি হবে? হুজুর বলে দিয়ে জীবনে মাইকে কথা বলতে পারতেনি, ওয়াজ করতে গেলে ছেলেদেরকে নিয়ে সব ওয়াজ কর, আমি দোয়া করবো, আল্লাহ ইলমের জাহাজ দিয়েছে। শুধু এসে বলতে, বাপ আজকে কোন পৃষ্ঠা থেকে পড়া? হুজুর 40 পৃষ্ঠা থেকে পড়া, এই পড়া ধরা, পুরো ছোটস্থ মানুষ, সেনার কাছ থেকে শোনা কথা। আল্লাহর ওলি মানুষ ছিলেন, সিদ্দিকী বংশের লোক। আমার ভাইয়েরা, আপনারা তরুণেরা, তাহলে যে কথা বলছি, তাহলে গরু যখন দেখছেন শ্বাসনালীর মধ্যে শ্বাস নিচ্ছে, অনেক মানুষ ছুরি দিয়ে চাই না, আপনারা বলছে বলে বিরক্তি বোধ করছেন। আমি এর পরে বলবো কেন কুরবানি এলো, কি জন্য কুরবানি দিই। কাবা শরীফে, আজকে কাবা শরীফের দিকে আমরা মুখ ফিরিয়ে নামাজ আদায় করি। কাবা শরীফ তো কাবা থাকেনি, একটা ছিল ইটের ঢিবি ছিল। কি জন্যে কাবা হলো? কেন কাবা হলো? ইব্রাহিম নবী কি জন্যে করলো? আমার ভাইয়েরা, আপনারা তাহলে কি ওই অবস্থায় খোঁচা মারা যাবে না? কেন? বিজ্ঞান খোঁচা মারলে ওই পশুটা স্ট্রোক করে মারা যায়, ওই সমস্ত গোস্তটা ওই মানুষটার জন্য খাওয়া বলে হারাম না বাবা, হারাম। তাহলে আমাদেরকে সব জিনিসে সচেতন থাকা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ যাদের ধন দিয়েছে, আল্লাহ তাদেরকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেওয়া তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, আপনারা তরুণেরা,